নমস্কার। নাগরিক মনে সকলকে স্বাগত। ভোটের আগে নতুন করে নিয়োগপত্র দেওয়া শুরু পর্ষদের। প্রাথমিকে নিয়োগপত্র দেওয়া শুরু করল পর্ষদ। প্রাথমিকে ১৯৮২ জন চাকরিপ্রার্থীর নিয়োগপত্র দেওয়া শুরু করল বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ আগেই জানিয়েছিল ১৯৮২ জনের তথ্য যাচাই করে তাদের কাউন্সেলিংয়ের পরে নিয়োগপত্র দেবে জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যে হুগলি জেলার তথ্য যাচাই করে কাউন্সেলিংয়ের পরে নিয়োগপত্র দেওয়া হয়েছে। বাকি জেলাগুলির জন্য পর্ষদ তথ্য যাচাই ও কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৭ই জানুয়ারি পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে প্রাথমিকে ১৯৮২ জনের নিয়োগের কথা জানায়। সেখানে তারা বলে ২০২২ সালে ১১,৭৬৫টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশিত হয়েছিল। তখন হাইকোর্টের নির্দেশে ২০২০-২২ সালের ডিএলএড পড়ুয়ারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন, কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের সময়ে ডিএলএড ডিগ্রি না থাকায় এই পড়ুয়াদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। ওই পড়ুয়ারা তখন সুপ্রিম কোর্টে মামলা করেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশে ইন্টারভিউতে অংশগ্রহণ করেন। গত ৪ এপ্রিল সুপ্রিম কোর্ট নিয়োগের নির্দেশ দেয়। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, পূর্ব বর্ধমানে ২৯শে জানুয়ারি, বাঁকুড়ায় ২৭শে জানুয়ারি কাউন্সেলিং হবে। এভাবে বাকি জেলায় এক এক করে জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের প্রার্থীদের তথ্য যাচাই করে কাউন্সেলিং করে নিয়োগপত্র দেবে। স্বচ্ছতার সঙ্গে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হবে। ১১৮২ জন প্রার্থী নিয়োগপত্র পাচ্ছে। এদিকে ১১৮২ জনের নিয়োগপত্র দেওয়ার পাশাপাশি ১৩,৪২১টি শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে পর্ষদ। ইতিমধ্যে ইংরাজি মাধ্যম স্কুলের প্রার্থীদের ইন্টারভিউ সম্পূর্ণ হয়েছে। বাংলা মাধ্যম স্কুলের মধ্যে কলকাতা জেলার প্রার্থীদের ইন্টারভিউ হবে ২৭ থেকে ২৮শে জানুয়ারি, ঝাড়গ্রামের হবে ২৮ এবং ২৯শে জানুয়ারি, জলপাইগুড়ি জেলার হবে ২৯ থেকে ৩০শে জানুয়ারি। সব ইন্টারভিউ হবে প্রাথমিক জেলা পর্ষদের সল্টলেকের আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে। পর্ষদ সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রায় সব জেলার এই ইন্টারভিউ সম্পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে মেধা তালিকা বেরোবে। চাকরি প্রার্থীদের দাবি, বিধানসভা ভোটের আগে পুরো প্রক্রিয়া শেষ করে নিয়োগপত্র দিতে হবে। এক চাকরিপ্রার্থী বিদেশগাজী বলেন, আমরা টেট পাস করে বসেছিলাম প্রায় ৩ বছর। বহু প্রতীক্ষার পর নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের দাবি, বিধানসভা ভোটের আগে যোগ্যরা নিয়োগপত্র পেয়ে যাক স্কুলে। এ নিয়ে পর্ষদকে চিঠিও দিয়েছি। অর্থাৎ ভোটের পূর্বেই প্রাথমিকে কিন্তু ১৯৮২ জনের নিয়োগপত্র এবং ১৩,৪২১টি শূন্যপদের যে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে, ইতিমধ্যে ইংলিশ মিডিয়াম কমপ্লিট হয়েছে, বাংলা মিডিয়াম শুরু হয়েছে। হয়তোবা ভোটের পূর্বেই প্রাথমিকে প্রায় ১৫,০০০-এর কাছাকাছি চাকরি প্রার্থীর ভাগ্য সুপ্রসন্ন হতে চলছে। ধন্যবাদ।